সুধা আমাকে ছেড়ে চলে গেল কেন? চলে গেল। সুধা কোথাও যায়নি, সুধা আপনার কাছেই আছে, শুধু আপনি চিনতে পারছেন না। বড় বৌমা, সুধা কই? সুধা এখনো এলো না? ঠাম্মি চলে আসবে। পুজোর সময় ঠাকুর দালানে দিদি ভাই আসেনি এমন তো কখনো হয়নি। না, তা হয়নি। হ্যাঁ, সুধা সবসময় পুজোর সময় থাকতো ঠিকই, কিন্তু যদি রুক্মিণী হয় তাহলে। বড় বৌমা, তুমি এখনো এই কথা বলছো? কালকে যা ঘটনা ঘটলো তারপরে তো আমার মনে এতটুকু সন্দেহ নেই ও রুক্মিণী কিছুতেই নয়, ও আমাদের সুধাই। হ্যাঁ, ঠিকই বলেছো ঠাম্মি, আমার তো শুরু থেকেই তাই মনে হয়েছে। নইলে দুটো মানুষের চেহারায় হুবহু মিল কখনো থাকতে পারে? তাছাড়া দিদিভাইয়ের সঙ্গে কথাবার্তা, আচার আচরণ, স্বভাব চরিত্র সব কিছু মিলে যায়। এমনকি দিদিভাই যেমনভাবে বিস্কিট বানাতো আর কেকের যেমন স্বাদটাও মিলে গেছে। এটা তো কেউ চেষ্টা করলেও, হাজারবার চেষ্টা করলেও এটা পসিবল না, তাই না? আসলে কি জানো তো, আমরাই দিদিভাইকে চিনতে ভুল করেছি। শুধু আমরা কেন বলছো তরিতা? তেজও তো চিনতে ভুল করেছে। আর আমার না সেখানেই খটকাটা লাগছে কিন্তু, কারণ আমাদের সবার মধ্যে তেজেরই কিন্তু সবচেয়ে বেশি উচিত সুধাকে চিনতে পারা। ও তো ওকে স্বীকারই করছে না মা। ও তো আমাদের সবার সামনে দাঁড়িয়ে বলে দিয়েছে যে ও মনে করে ওই মেয়েটি রুক্মিণী, ও সুধা হতেই পারে না। সেই জন্যই। কি হলো কি হলো আন্টি, থামলে কেন? বলো বলো বলো, সে 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 কি বলছিলে? থেমে গেলে কেন? একটু শুনি আমি। এমনিতেও তো সবটা শুনেই ফেলেছি আমি। এখন না আমি সবটা বুঝতে পারছি, সবটা ক্লিয়ার আমার কাছে। তেজ আজ অবধি শুধু অভিনয় করে গেছে, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কেন বলো তো ঠাম্মি? বরজয়। আচ্ছা আন্টি, ব্যাপারটা এরকম নয় তো যে এই মেয়েটাকে, যে রুক্মিণী, তাকে সুধা সাজিয়ে একটা ভালো স্কিম করে আমাকে আর সার্থককে ঠকাচ্ছ তোমরা? ঠকিয়ে মিথ্যে কথা বলে এই বাড়িটাকে হাতিয়ে নিয়েছো। ইমন, এই মিথ্যে কথা বলার অভ্যেসটা না তোমার আছে, আমাদের কারণ নেই গো। আরে যে যাকে তুমি বারবার রুক্মিণী বলছো, মানে আমাদের সুধাকে, ও যদি সত্যি রুক্মিণী হতো তোমার কি মনে হয় গো? আমার ভাই কি কখনো সুধাকে ছাড়া অন্য কাউকে জড়িয়ে ধরে ঘুমোতে পারে? যদি ওটা রুক্মিণী হতো না, আমার ভাই তাহলে ওর ধারের কাছেও ঘেঁষতো না, বুঝেছো? কি বললে জ্যোৎস্নাদি? আরেকবার বলো, কাম अगेन। তেজ ওই মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে? আরে হ্যাঁ রে বাবা, কালকে তো আমরা সবাই একসাথে ঘুমিয়েছি, মাম্মা, আমি আর বাবা। কিন্তু বাবা আমার থেকে মাম্মামকে আরো বেশি ভালোবাসে, তাই তো মাম্মামকে বাবা কালকে রাতে জড়িয়ে ঘুমাচ্ছিল। আমি কত ডাকলাম কিন্তু উঠলই না। ইম্পসিবল। তেজের হুঁশ থাকতে তেজ কোনোদিনও ওই মেয়ের কাছে যাবে না। আচ্ছা আচ্ছা, ওই রুক্মিণী তেজকে কোনোভাবে নেশা করিয়ে দেয়নি তো? তেজ 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 ওই দেখো মাম্মাম আর বাবা ঘুমোচ্ছে। এটা কি করে সম্ভব? তাহলে কি তেজ এই মেয়েটাকে সুধা ভাবতে শুরু করেছে? ভাই আর সুধার মাঝে কেউ ঢুকতে পারবে না, জায়গাই নেই। তাহলে কি এই মেয়েটা সত্যি সুধা? আমি তেজকে চিনি, ও সুধা ছাড়া কোনো মেয়েকে ছুঁয়েও দেখবে না। আমরা যে এসেছি খেয়ালই নেই। দুজনে ঘুমোচ্ছে তো। দাঁড়াও, আমি মাম্মাম আর বাবাকে ডাকি। না তোরি, থাক না, ডাকতে হবে না। হ্যাঁ, দেখো না, থাক। কেন? সবাই উঠে গেছে, শুধু মাম্মাম আর বাবা কেন ঘুমাবে? আরে এই মাম্মা, বাবা ওঠো। মাম্মাম, মাম্মাম।
কি ঘুম রে বাবা দুজনের, উঠতেই চাইছে না। না না ঠাকুরজি, দাদাভাইকে দেখে মনে হচ্ছে এতদিন পর অনেক শান্তিতে ঘুমোচ্ছে গো। মাম্মা, বাবা, ওঠো এবার। তোরি মা, তুমি কখন উঠেছো? আমি একা নই, সবাই উঠে গেছে। কি আপনারা? তেজ ছাড়ো, তেজ কি করছোটা, কি ছাড়ো। আচ্ছা তোমাদের সবার কি ছেলে মানুষই বলতো এগুলো? চলো সবাই এখান থেকে। আর বড় বৌমা, তোমাকেও বলি হয় মা, আমি তো না না, আমি কি ছেলে বউয়ের ঘরে এরকমভাবে ঢুকতে আছে? চলো সবাই, তুই তো দরজাটা বন্ধ করে দিয়ে এসো। এসো। কি এমন চুপ করে গেলে কেন? তা কি যেন বলছিলে তুমি, যে দাদাভাই নাকি দিদিভাইকে রুক্মিণী ভাবে প্রমাণ পেলে? তো তোমার এই গোয়েন্দাগিরি করাটা না এবার একটু বন্ধ করো ইমন। কারণ তেজ বসু মল্লিক আর সুধাবই বসু মল্লিক আবার এক হয়ে গেছে। হ্যাঁ জানি, তাতে তোমাদের খাদ্যদাহ হয়তো বেড়ে গেছে, কিন্তু কি করবে বলো? কারণ এদেরকে আলাদা করার ক্ষমতার কারণ নেই, কারোর নেই। তেজ উঠো এবার, ছাড়ো। না না না, এটা হতে পারে না, আমি কিছুতেই মেনে নেব না এসব। তেজ কোথায় যাচ্ছে? তেজ, কি তেজ ওঠো, তেজ ওঠো, কি করছো কি এসব? ওঠো। ছাড়ো আমার ভাইকে, দেখছো না ঘুমোচ্ছে? তুমি কি মেয়ে রে বাবা? অনেক ঘুমিয়েছে, আর ঘুমোতে হবে না। তেজ ওঠো, তেজ। ছি মা, ঠাম্মিরা কি ভাবলেন? তেজ তো এখনো ঘুম থেকেই উঠছে না। তেজ ওঠো। নিশ্চয়ই এই মেয়েটা তেজকে নেশা করিয়েছে। তেজ ওঠো, ওঠো তেজ। ও কেন ডিস্টার্ব? তোমরা তেজ, এই মেয়েটা তোমাকে ইচ্ছে করে ড্রিঙ্ক করিয়েছে, তাই না? এই মেয়ে শোনো, আমার ভাই ওর বউয়ের সাথে আছে। এই তুমি কে গো এত বেশি কথা বলার? হ্যাঁ, আমি তেজকে প্রশ্ন করেছি, অন্য কাউকে না। ও আমার ভাই, আর আমি আমার ভাইয়ের হয়ে উত্তরও দিতে পারি, আর চাইলে কারোর মুখটাও বন্ধ করে দিতে পারি। এই শোনো, তুমি জানো না না যে কারোর বেডরুমে এভাবে ঢুকতে নেই? চলো তো। না, আমি এখান থেকে কোথাও যাব না। তেজ, এই মেয়েটা তোমাকে এক্সপ্লয়েট করে নিজেকে সুধা প্রমাণ করার চেষ্টা করছে। তো তুমি এই মেয়েটাকে একদম বিশ্বাস করবে? একদম নয়, শি ইজ আ ফ্রড। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। আর এখন সবকিছু তো আমাদের। এ বাবা, ইশিকা, আহারে বেচারি, তুমি তো শুকনো মাটিতে আচার খাচ্ছ। এ বাবা, ওঠো 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 ওঠো। আহারে ওঠো ওঠো ওঠো, একটু জোর লাগাও, ওঠো ওঠো। বাবা রে, এখানে কি জল ফেলে রেখেছে? দেখলে তো আমার মাম্মামকে কেমন পচা কথা বললে, কোন দাদা কেমন শাস্তি দেয়। তোরি, এসব কথা বলতে নেই। কিন্তু মাম্মাম, আন্টিকে সরি বলো। সরি। শোনো, এখন ভাইয়ের জীবনে না সুধা এসে গেছে, তাই ও নয়, তুমি বেরোবে এই ঘর থেকে। চলো 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 চলো, আমি দেখে নিচ্ছি। চলো 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 পারবো না আমি যেতে, আমার খুব চোখ লেগেছে। ঠিক করে দেবো তো, তোমার ব্যথা ঠিক করে দেবো। তেজ আমার লেগেছে। আমি ঠিক করে দেবো, চলো চলো। আমি সব কিছু ড্যাডিকে বলবো। ড্যাডিকে বলতেই হবে, আমি সব বলবো। চলো চলো চলো, আমি তোমার সাথে বলবো। চলো চলো। আহারে, তোরি, পর স্ত্রীর সাথে এরকম করতে আপনার লজ্জা করলো না? একদম মিথ্যে কথা বলবেন না। আর শুনুন, যদি কিছু হয়েও থাকে না, সেটা আপনার দোষ। কি? আমার দোষ? হ্যাঁ, আপনার দোষ। আমি না মানবিকতার খাতিরে আপনাকে চেঞ্জ করিয়েছি। রুক্মিণী,